আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই বাংলাদেশের জন্য জাতীয়ভাবে অনেক বড় একটা স্মরণীয় দিন। আজকে 21শে, সকলে বলি 21শে ফেব্রুয়ারি বললেই আমাদের মানসপটে বেশে উঠে শহীদ রফিক জব্বার সালামের কথা, ঠিক কিনা? যারা মায়ের ভাষায় কথা বলতে গিয়ে, মায়ের ভাষায় কথা বলার আন্দোলন করতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত সেই 52 সালের ভাষা আন্দোলনে ঢেলে দিয়েছেন, ওই সমস্ত শহীদদের জন্য আজকে জুমার শুরুতেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে শহীদের উত্তম মর্যাদা দান করে, বলে আমিন। মায়ের ভাষায় কথা বলতে পারা এটা কত বড় নিয়ামত, যে বাংলাদেশের বর্ডার ক্রস করে বিদেশে যায় সেই বুঝে নিজের ভাষায় কথা বলা। বাহিরে যখন যায় তারা কি বলে সেটাও আমরা অনেকে বুঝি না, আমাদের কথা তারা বুঝে না। আর বাংলাদেশে যখন আমরা থাকি, এক ভাই আরেক ভাইকে মনের সকল কথা উজাড় করে, দিলের কথা উজাড় করে বলতে পারি। এই ভাষা দিয়েছেন তিনি কে? আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষা তিনি কে দিয়েছেন? আল্লাহ। এটা আল্লাহ পাকের দান। কেউ বাংলায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, যে যে ভাষায় ডাকুক না কেন বুঝেন তিনি কে? আল্লাহ। তাহলে এই ভাষার স্রষ্টা, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আজকে আমাদেরকে ডাক দিচ্ছেন। আজকে জুমার খুতবায় আমরা যেখান থেকে আলোচনা করব, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কোরআনুল কারীমের পবিত্র সূরা সমূহের মধ্যে একটা সূরা রয়েছে যার নাম হচ্ছে আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ কি? সকলে আমরা বুঝি। আম্বিয়া শব্দের অর্থ কি? নবীগণ। এটা নবীর বহু বচন। আম্বিয়া, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। নবীগণের নামে কোরআনে সূরা দিয়েছেন তিনি কে? আজকে ওই সূরার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ।